ওয়েলকাম বন্ধুরা। আপার প্রাইমারির জন্য খুবই ভালো খবর। হ্যাঁ বন্ধুরা, আপার প্রাইমারির এবার টেট পরীক্ষা হতে চলেছে। কবে টেট পরীক্ষা হতে চলেছে এবং কোন মাসের মধ্যে এই পরীক্ষা কমপ্লিট করতে হবে, কারা কারা পরীক্ষায় বসতে পারবে, যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে আমরা মোটিভেশন পাবো। তাহলে সময় নষ্ট না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন কোর্ট কেসের জন্য আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু আর হয়নি। কারণ 10 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়োগ করতে করতে প্রায় 9 বছর কেটে গেছে। আর বর্তমানে আপার প্রাইমারির পরীক্ষা কবে হবে এ নিয়েও কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো উচ্চবাচ্য করছে না। কারণ স্কুল সার্ভিস কমিশনের এখন গলার কাটা হয়েছে 2016-র নিউ রিক্রুটমেন্ট, যেটা তবে আজ মহামান্য কলকাতা হাইকোর্ট বলে দিল যে আপার প্রাইমারি পরীক্ষা 2026-এর মার্চ মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। 2026-এর মার্চ মাস পার করা যাবে না। তাহলে বুঝতেই পারছেন যে মার্চ মাসে যদি পরীক্ষা কমপ্লিট করে ফেলতে হয়, তাহলে তার 3-4 মাস আগেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে নোটিফিকেশন বের করতে হবে। তবে আমাদের দুর্ভাগ্য এটাই যে পরীক্ষা কবে নেওয়া হবে না নেওয়া হবে যাবতীয় কোর্টকে বলে দিতে হচ্ছে। স্বেচ্ছায় কিন্তু কেউই তৎপরতা দেখাচ্ছে না। তো যাই হোক, অ্যাটলিস্ট আপার প্রাইমারি পরীক্ষা এবার হচ্ছে। আর এই পরীক্ষায় কারা কারা বসতে পারবে? যারা ডিএলএড কমপ্লিট করেছেন, তাদের যদি গ্র্যাজুয়েশন থাকে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তারা বসতে পারবেন। তবে বিএড কমপ্লিট করা প্রার্থীরা গ্র্যাজুয়েশনে কিন্তু 50% নম্বর লাগবেই। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিএড করার জন্য কিন্তু গ্র্যাজুয়েশনে 50% লাগে। তাই গ্র্যাজুয়েশনে 50% নম্বর লাগবে বিএডদের ক্ষেত্রে। ডিএলএডদের ক্ষেত্রে সেই রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। তবে বিএডদের ক্ষেত্রে 50% শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য কিছু রিল্যাক্সেশন আছে, যেটা আপনারা পেয়ে থাকেন। তো দেখা যাক এসএসসি কবে আপার প্রাইমারি নোটিফিকেশন বের করছে। আমরা সমস্ত কিছু নজর রেখেছি, যে কোনো ধরনের খবর পেলে এই চ্যানেলে তুলে ধরবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।